হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা দেখব ওপির আরেকটা মেইন কনসেপ্ট অ্যাবস্ট্রাকশন নিয়ে। তো আমরা সরাসরি স্লাইডে চলে যাই। তো ফার্স্টে আমরা ডেফিনেশন দেখব। ডেফিনেশনটা কি? সেটা হলো দ্য প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস এবং শোয়িং অনলি দ্য ফাংশনালিটি টু দ্য ইউজার ইজ কল্ড অ্যাবস্ট্রাকশন। তার মানে কি, আমরা এমন একটা প্রসেস যেটাতে ইমপ্লিমেন্টেশন ডিটেলস যেটা আছে সেটা হাইডিং অবস্থায় থাকবে, কিন্তু শুধু আমরা ফাংশনাল যে কাজগুলো সেগুলো আমরা দেখতে পারবো। তো আমরা চিত্রের মাধ্যমে খুব সুন্দর করে বুঝতে পারবো। আমরা অবশ্যই টাকা তোলার জন্য কোনো এটিএম বুথে গিয়েছি, তো কি করেছি, সেখানে গিয়ে ব্যাংকের দেওয়া যে কার্ড আছে, স্মার্ট কার্ড, সেটা নিয়ে গিয়ে আমরা পিন নাম্বারের মাধ্যমে আমরা টাকা উত্তোলন করেছি, তাই তো? তো সেখানে কি করেছি, আমরা জাস্ট খালি পিন দিয়েছি। তো এটার ভিতরে যে ফাংশনালিটি যে আছে, যে এখানে আমার কার্ডের ভিতরে গিয়ে আমি যে অথেন্টিক পার্সন কিনা সেটা চেক করা, তারপর কত টাকা দিবে সেটা চেক করে তারপর দেওয়া, এই ব্যাপারগুলা আমাদের কাছে হাইডিং অবস্থায় ছিল। কিন্তু আমরা এই যে ভিতরে যে কাজ হয়েছে সেটা আমরা দেখিনি, কিন্তু আমরা যে ফাংশনালিটি আছে সেটা আমরা ঠিকই ইউজ করতে পেরেছি। তো এই জিনিসটা হলো অ্যাবস্ট্রাকশন। আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। আমরা এখানে কোড কিছু করে রেখেছি, কারণ তাহলে আমাদের অনেকটা সময় সেভ হবে। তো আমরা এখানে কি করেছি, আমরা ফার্স্টে দেখি, আমরা আচ্ছা এগুলোকে একটু কেটে দিই, তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে। এটাও কেটে দিই। তো আমরা ফার্স্টে কি, আমরা তিনটা ক্লাস নিয়েছি, অ্যানিমেল নিয়েছি, আর একটা হিউম্যান, আর একটা ফিশ। তো এখানের মেথড যে আছে তিনটেই সেম নামে, এবং এখানে আমরা একটা একটা করে অবজেক্ট ক্রিয়েট করেছি, হিউম্যানেরও করেছি, ফিশেরও করেছি। তো এখন যদি আমি চাই যে এই অ্যানিমেলের ভিতরের যে মুভটা সেটা কাজ না করে, যে এখানের যে মুভগুলো হিউম্যান বা ফিশের এইগুলোর যে মুভ যে আছে মানে মেথডটা সেটা কাজ করুক, মানে আমাদের অ্যানিমেলের যে মুভ যে মেথডটা আছে সেটা হাইডিং অবস্থায় থাকবে, কিন্তু আমরা এর ফাংশনালিটি আমরা ইউজ করতে পারবো। তার মানে আমরা এই যে মুভটা মেথড, এই মুভটা ইউজ করে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। তো এটা এই কনসেপ্টটা হলো অ্যাবস্ট্রাকশনের কনসেপ্ট। তো আমরা কিভাবে অ্যাবস্ট্রাকশন ডিক্লেয়ার করব সেটা দেখি। আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এবিসি লিখবো, এবিসি বড় হাতের। এখন কি করব, আমরা যে এবিসি যে নিয়েছি অ্যাবস্ট্রাকশনের, এটাকে আমরা ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট কিভাবে করব, আমরা জাস্ট ফ্রম লিখব, লেখার পরে এবিসি, এখন ইম্পোর্টে যাব, ইম্পোর্ট এবিসি আমরা চলে আসছে। তারপর আমরা আরেকটা আরেকটা ডিক্লেয়ার করব, এটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড, এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো করেছি। তো এখন যদি আমি রান করি, এখন যদি আমি কোডটা রান করি, তো আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করেছি, আমরা অবশ্যই খেয়াল রাখবো। এখানে একটা হিউম্যানের অবজেক্ট ক্রিয়েট করেছি ডেমো 1 দিয়ে, এবং ফিশের অবজেক্ট ক্রিয়েট করেছি ডেমো 2 দিয়ে। তো সেখানে আমরা এই মুভ যে ফাংশন এটাকে ইউজ করব। আমরা রান করে দেখি, এই তো আই ক্যান রান, এটা হলো অবজেক্ট 1 থেকে এই যে মুভ যে ফাংশন সেটাকে কল দেওয়ার ফলে এটা চলে আসছে। তার মানে আমরা এই যে এখানে যে ইমপ্লিমেন্টেশনটা কি হয়েছে সেটা দেখি নেই, কিন্তু আমরা এই যে মেথডটা এটাকে আমরা ইউজ করেছি, মেথডের যে ফাংশনালিটি আছে সেটা আমরা ইউজ করেছি। তো ফিশের ক্ষেত্রে সেম হয়েছে, আমরা এখানে ফিশ ডিক্লেয়ার করেছি, ফিশের একটা অবজেক্ট ডিক্লেয়ার করেছি, এবং ডিক্লেয়ারের মাধ্যমে মুভ ফাংশনটাকে আমরা ইউজ করতে পারছি। তো আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।